ঠিক তেমনি স্কুল টিচারদেরকে ক্রিসমাসের সময় সবাই গিফট দেয়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আমার সাথে গিয়ে আপনারাও শপিং করে আসুন আর দেখে আসুন। তো এটা আমার ক্রিসমাসের আগের ভিডিও ছিল। এই যে লং স্ট্যান্ডটা যেটা দেখা যাচ্ছে ক্যান্ডেলের, এটা কিন্তু এটার সাথে ম্যাচ হয়েছিল। পাশেই যখন এসেছি তখন ভিডিওটি যখন রেডি করছিলাম তখন দেখেছিলাম যে এটাই আসলে খুব বেশি ভালো লাগছিল। তো আজকে যখন গিয়েছি এটা অনেক খুঁজেছিলাম, বাট এটা খুঁজে পাওয়া যায়নি। পাশে হচ্ছে সব ডাইনিং টেবিলের আইটেম যেগুলো আছে সেগুলো, রানার আছে, টেবিল রানার, যেগুলো আসলে আমার কাছে এগুলো টোটালি ভালো লাগছে না, বাট আমি ক্রিসমাসে যখন আসছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার সেকেন্ড টাইম মানে ক্রিসমাসের সময় আসার কথা ছিল, আমার কিছু শপিং করা দরকার ছিল, বাট আমার হাতে টাইম কম ছিল, প্লাস আমাদের এখানে মানে প্যান্ডামিকের যে অবস্থা, দোকানে মানুষও ছিল তখন আসলে, যার কারণে আমি খুব তাড়াহুড়া করে অল্প কিছু শপিং করে নিয়ে বের হয়ে গেছি। তো আর এর মধ্যে আসাও হয়নি। তো এখন আমি জানুয়ারিতে আসছি, তো এসে দেখি তেমন কিছুই নেই, দেখেন পুরো খালি হয়ে আছে, অথচ ক্রিসমাসে এখানে জিনিসে ভর্তি ছিল। আর কি পরিমাণ মানুষ ছিল দোকানে, আনবিলিভেবল।
এইদিকে তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু কিচেন আইটেম। দেখুন এই দোকান বলে না, আমেরিকায় মোস্ট অফ দ্য দোকান এমনই, যেখানে কিচেন আইটেম থাকে সে পাশে শুধু কিচেন আইটেমই থাকে, যে পাশে বাথরুম এর আইটেম থাকে সেই পাশে শুধু বাথরুমের আইটেমই থাকে। তো যার কারণে খুব এত ভালো লাগে শপিং করতে, আর খুব অর্গানাইজ করে করা থাকে সব, আপনারা দেখতেই পারছেন। আর এই পাশটা হচ্ছে জ্যাম, জেলি, তারপর হচ্ছে হানি, যত ধরনের হানি দরকার সবই আছে, যত ধরনের জ্যাম জেলি দরকার সবই আছে। আর এই পাশে হচ্ছে গার্বেজ ক্যানগুলো। তো আমি যখন ক্রিসমাসের সময় আসছিলাম, এখানে আসলে কি পরিমাণ জিনিস ছিল সেটা বলে আমি বুঝাতে পারবো না, বাট এখন খুব খালি খালি লাগছে। আসলে আমি পুরো দোকানটি আজকে ঘুরে দেখেছি, পুরো খালি হয়ে আছে। জানি না আবার কখন ওরা জিনিসগুলো ফুল করবে, বাট আমার তো ভিডিও দেওয়া দরকার, যার কারণে আমি আজকে ভিডিওটি দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আবার করব, যখন খুব অনেক জিনিস থাকবে তখন। বাথরুমের যে আইটেমগুলো আছে সেগুলো আপনারা দেখুন, এই যে কি সুন্দর লাগছে। আসলে শপিং করতেই মন ভালো হয়ে যায়, শপিংয়ে আসলে তো আমি তো পুরো পাগল হয়ে যাই, আসি একটার জন্য নিয়ে যাই আরেকটা। আমি সবসময় আমার এই প্রবলেমটা, এটা আসলে আমার বলে না, এটা সবারই এই প্রবলেমটা, যে যাই একটার জন্য নিয়ে চলে আসি আরও অনেকগুলো, রাইট? এটা সবারই হয়।
পাশটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের। আমি আর ওইদিকে না গেলাম, আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই, দেখিয়ে নিয়ে আসি। এগুলো এই যে পিলো, ব্ল্যাঙ্কেট। এপাশে হচ্ছে টেবিল ল্যাম্প, যার রুমের সাথে যেটা যাই সব ধরনের টেবিল ল্যাম্পই এখানে আছে। এত ভালো লাগে আমার, কি বলবো, অনেক সুন্দর। আর আমার সবচেয়ে ফেভারিট দোকান ছিল কিন্তু পিয়ার ওয়ান, সেটা এখন যেহেতু বন্ধ হয়ে গেছে। আমার সেকেন্ড ভালো লাগে হবি লবি, তারপর ভালো লাগে হোম গুডস। তো এই যে হোম গুডসে আসলাম, একটু টুকিটাকি শপিং তো করতেই হয় আজকেও। জানি না, তেমন কিছুই ভালো লাগছে না, বাট দেখি কি নেওয়া যায়, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই পাশটাতে এসেছি আসলে আমার মুভি থিয়েটারের জন্য কিছু পেন্টিং দেখতে, ওয়াল পেন্টিং, বাট আমি কোথাও খুঁজে পাচ্ছি না ওয়াল পেন্টিংগুলো। হবি লবিতেও দেখেছি, তো আগে যখন দেখতাম তখন অনেক ছিল। তো আমরা যেহেতু বাড়ি নিয়েছি 1 ইয়ারের মতন হয়ে যাচ্ছে, তো আমি আসলে মানে, আর আমার মুভি থিয়েটার করা হয়েছে প্রায় 8 মান্থ হয়ে গেছে। তো ওইখানে আসলে একটু ডেকোরেশন করার ইচ্ছা ছিল, বাট আমি কোনো ওয়াল পেন্টিংই খুঁজে পাচ্ছি না। তো অনলাইনে দেখেছি, সেগুলো আমার পছন্দ হচ্ছে না। জানি না আমার কখন আমার মুভি থিয়েটারটা আমি কখন ডেকোরেশন করব, আমি বুঝতেই পারছি না। কারণ সব রেডি হয়ে গেছে, এখন যদি একটু মুভি থিয়েটার একটু লুকটা না আসে আসলে ভালো লাগে না। তো আমি এখানেও কিছুই খুঁজে পাইনি। আর এই পাশটা হচ্ছে ফার্নিচারের। দেখুন, বাংলাদেশে কিন্তু এত কিছু একসাথে থাকে না, আমাদের এখানে কিন্তু সব একসাথেই থাকে। তো আজ এই পর্যন্ত ভিডিও করেছি, নেক্সট ইনশাল্লাহ আবার এসে ভালো করে ভিডিও করে, যখন অনেক অনেক বেশি ডেকোরেশনের জিনিস থাকবে তখন এসে আবার আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ।
আমি বাসায় চলে আসছি। এটা আমার আজকের ভিডিও। আমি এই যে কিছু টুকিটাকি জিনিস কিনেছি, আমার তেমন আজকে কিছুই ভালো লাগেনি, বাট এটা মোটামুটি আমার ভালো লেগেছে দেখতে, আমার মানে ভালোই লেগেছে। কাঠ প্লাস এটা কাঁচ না, অ্যাকচুয়ালি এটা প্লাস্টিকও বলা যাবে না ভেতরেরটা। আর হ্যান্ডেলটা দেখুন গোল্ডেন কালার। মেবি আমি এটা দিয়ে আমার কফির যে কর্নার আছে সেটা ডেকোরেশন করব ইন ফিউচারে, বাট এখনও জানি না। ভালো লাগছে জিনিসটা দেখতে। আর কিছু এখন জানি না, হোয়াইট জিনিসের প্রতি কেমন যেন একটা উইকনেস কাজ করছে যখন থেকে ইউটিউব চ্যানেল খুলেছি, কারণ হোয়াইট জিনিসগুলো আসলে ভিডিওতে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যার কারণে আমি এখন যাই কিনি দেখা যায় হোয়াইট হয়ে যায়, বিশেষ করে ডিশগুলো। আর এটা খুব ভালোই সস্তাতে আমার কাছে মনে হয়েছে, জিনিস হিসাবে এটার দামটা অত বেশি না, $8। আর এটা আমি নিয়েছি $10 দিয়ে। তো এটা সাইজটা আসলে সুন্দর, কারণ এটাতে দেখা যায় আমি মাংসর কালো ভুনা যেটা সেটা রাখলে কিন্তু ভালোই দেখা যাবে। তো আর আজকে তেমন কিছু আমি মানে আমার চোখে পড়েনি, আমার কাছে ভালো লাগেনি। আর দেখা যায় কি ঘুরে ফিরে সবগুলোই কিন্তু সেম জিনিস থাকে। তো যাই হোক, তো এই যে এগুলো হচ্ছে আমার ক্রিসমাসের আগের যে ভিডিওটি বলেছি, ক্রিসমাসের সময়ের ভিডিওটি। তো আমার ক্রিসমাসের সময় আমি মোস্ট অফ দ্য জিনিস কিনে নিয়ে আসছি আমার মুভি থিয়েটারের জন্য, কারণ আমার মুভি থিয়েটারটা আমার ডেকোরেশন করতে হবে। তো এটা নিয়েছি আমি ক্যান্ডির জন্য। আর আমি ট্রাই করেছি আমার মুভি থিয়েটারে আমি হোয়াইট টাইপের তারপর ক্লিয়ার টাইপের শোপিসগুলো ইউজ করতে, কারণ মুভি থিয়েটার সাধারণত অনেক ডার্ক হয়, আর আমার মুভি থিয়েটারও অনেক ডার্ক। আর ইনশাআল্লাহ আমি ভেরি সুন আমার মুভি থিয়েটারের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার নেইবারের জন্য নিয়েছি ক্যান্ডি। ওরা তো এখন যেহেতু ক্রিসমাসের সময় কিন্তু ওরা ক্যান্ডিটাই বেশি পছন্দ করে। আর এটা আমার মেয়ের স্কুল টিচারের জন্যে। আর এটা হচ্ছে ক্যান্ডির উপরে, ক্যান্ডি নেওয়ার জন্য যে উপরেরটা সেটা আমার এটা ভালোই লেগেছে। এটাতে আরও আসলে অনেকগুলো দেখা গিয়েছে যে একটু কাজ করা, যেহেতু আমি মুভি থিয়েটারে রাখবো সেজন্য আমি একটু সিম্পলির মধ্যে কিছু চেয়েছিলাম। আর ফুলগুলো দেখুন, এটা কিন্তু আমার এই যে কিউট ছোট ছোট ফ্লাওয়ারগুলো মানে দেখতে মনে হয় যে ন্যাচারাল, ওই ধরনের ফ্লাওয়ারই আমার পছন্দ। আর এটা আমি পাতিলটা নিয়েছি $40 দিয়ে, বাংলাদেশের প্রায় কত হবে 3500 টাকার মতন। আমার কাছে ভালো লেগেছে। আমি দামটা আসলে বাংলাদেশের যে টাকাটা সেই দাম অনুযায়ী বলে দিয়েছি, কারণ পাতিলের প্রতি আমাদের মহিলাদের মেয়েদের কিন্তু একটা আলাদা একটা ঝোঁক কাজ করে। আমার তো অনেক বেশি কিউরিসিটি কাজ করে। আর এটা আমি নিয়েছি কাবাব দেওয়ার জন্যে, অথবা আমি এটাতে মিষ্টিও দিতে পারবো, ড্রাই যে মিষ্টিগুলো আছে ওগুলো দিতে পারবো। আর এটা আমার মোটামুটি লেগেছে, জাস্ট এমনিই নেওয়া শখের বশে। এটা $7 অনলি। আর এই যে এটা ক্যান্ডেল হোল্ডার, এটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্যে, কারণ ওর কাজিনের বাসায় এটা দেখেছে ভিডিও কলে, আমাকে পাগল বানিয়ে ছেড়েছে, মাম্মি আমার এটা লাগবেই। তো আমি এই জন্য ওর জন্য কিনে নিয়ে আসছি, বাট আমার এটা টোটালি ভালো লাগেনি, বাট তারপরও ওর জন্য কিনে নিয়ে আসা। আর এইগুলো হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, এগুলো দেখে মনে হচ্ছে অনেক বেশি কি বলে লাইট ডিফারেন্ট কালার মনে হচ্ছে, বাট আসলে এটা হচ্ছে আপনার ক্লিয়ার। খুব সুন্দর লাগে যখন ক্যান্ডেল রাখা হয়, আমি একটু করে দেখিয়েছিলাম মনে হয়। তো আমি ইনশাআল্লাহ যখন আমি ডেকোরেশন করব অবশ্যই আমি আপনাদের সাথে আমার মুভি থিয়েটারটা শেয়ার করব। তো তখনই আমি আপনাদেরকে এইসব ডেকোরেশন করাটা দেখিয়ে দিব। আর আমার চ্যানেল যদি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের জন্য নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর ইনশাআল্লাহ আমি ভেরি সুন আমার মুভি থিয়েটারের ট্যুরটাও আপনাদের সাথে শেয়ার করব।
তো আমার হাজব্যান্ড আসছে আমরা নিউ ইয়র্ক থেকে ঘন্টাখানেক আগে আমি আসার পরে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ও অনেক খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে ঢাকার হাজি বিরিয়ানি, আমার খুবই পছন্দ। আর এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চিটা আমি খাই সাধারণত আনলে, এটা খাসিরটা। আর এটা হচ্ছে রসমালাই। রসমালাইয়ের টেস্টটা অত ভালো ছিল না, বাট নিয়েছে একটা রসমালাইয়ের পিস $2.5 করে নিয়েছে, বাট টেস্টটা একদম বাজে ছিল। আর এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর এটা তো খুবই মজার একটা, আমার খুব ফেভারিট একটা মিষ্টি। এটা আমার হাজব্যান্ড 2টা নিয়ে আসছে, 2 প্যাকেট। আর এই যে এটা হচ্ছে চিকেন ললিপপ চাইনিজের। আর এটা হচ্ছে স্যুপ, আমার তো খুবই পছন্দ। আমি বাইরের খাবার পেলে আমার আর কিছুই লাগে না, আমি খুবই পাগল বাইরের খাবারের জন্যে। আর এটা হচ্ছে জাইরো, এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, বাট টেস্টটা খুবই ভালো ছিল। আর এখানে টুকিটাকি ও কিছু বাজার করেছে, ড্রাই খাবার নিয়ে আসছে। আর সবগুলো কিন্তু হোলসেলে নিয়ে আসছে আজকে। ও একটু পার্সোনাল কাজে গিয়েছিল, ইনশাআল্লাহ আমি ভেরি সুন আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি ভেরি সুন আমার মুভি থিয়েটারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো খোদা হাফেজ।